আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব আদা পাকা আম দিয়ে 4টি ভিন্ন রকমের আচার। চলুন আর দেরি না করে এখন মূল রান্নায় চলে যাই। প্রথমে এখানে কিছু আম খোসাসহ 4 ফালি করে কেটে নিয়ে মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি। নিয়ে পানি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য একটা একটা করে মেলে দিয়েছি। তারপরে এখানে মুরব্বার জন্য নিয়েছি কিছু আম 4 ফালি করে কেটে কাঁটা চামচ দিয়ে তার ভিতর পর্যন্ত একটু কুচিয়ে নিয়েছি। ঠিক এইভাবে মুরব্বার জন্য কুচিয়ে নিতে হবে। এখানে নিয়েছি বার্মিস আচারের জন্য কিছু আমটা পাতলা করে চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। এখানে কিছু আম জুড়ি করে কেটে নিয়েছি। এটাও বার্মিসের মতো করে টক ঝাল মিষ্টি করে বানাবো, তার জন্য এরকম জুড়িয়ে নিয়েছি। এই আমগুলোকে প্রথমে যতটুকু পরিমাণ চিনি দিয়ে আমগুলোকে আচার করবেন ঠিক ততটুকু পরিমাণ চিনি আমগুলোর সাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু ভিনেগার। এভাবে আচার বানিয়ে রাখলে কিন্তু 1 বছর পরিমাণ রাখা যাবে। 3 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে চিনিটাকে আমের সাথে মিশিয়ে নিব। অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণটা দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিব। ঠিক সেইমভাবে বার্মিস আচারটাকেও শুধু চিনি দিয়ে, লবণ দিয়ে, ভিনেগার দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, চিনি দিয়ে, সিরকা দিয়ে, লবণ দিয়ে আমগুলোকে মাখিয়ে রাখলে আচার করার সময় আমগুলো কিন্তু একদমই গলে যাবে না। এভাবে রেখে দিব 2 ঘন্টা। এবার এই আমগুলোকেও ফ্যানের নিচে রেখে দিব 2 ঘন্টা, মুরব্বারগুলো এগুলো শুকানোর জন্য। এবার আচারের জন্য মশলা টেলে নিব। প্রথমে শুকনো মরিচটা টেলে নিচ্ছি। শুকনো মরিচটা ভালো করে ভেজে নিতে হবে। শুকনো মরিচ হয়ে গেছে। এবার আমি গরম মশলাগুলো টেলে নিব। এখানে নিয়েছি মৌরি, যেটাকে মিষ্টি সজ বলে, নিয়েছি পাঁচফোড়নে সব মশলাই থাকে। এখানে নিয়েছি জিরা, নিয়েছি দারচিনি, এলাচ আর তেজপাতা। এগুলোকে ভালো করে টেলে নিব। একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব সাবধানে ভাজতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। মশলাগুলো কিন্তু পুড়ে গেলে আচারের টেস্টটা ভালো আসবে না। আচারে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই মশলা ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয়। ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে আমি ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে শিলপাটাতে গুঁড়ি করে নিতে পারেন। আমি ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গেছে। মশলাগুলোকে ঠিক এরকম মিহি করে ব্লেন্ডার করে নিতে হবে, বা শিলপাটাতে গুঁড়ি করে নিলেও হবে। এবার ফিরে আসলাম 2 ঘন্টা পর আচারগুলো করার জন্য। আমের পানিগুলো কিন্তু একদমই ঝরে গেছে, শুকিয়ে গেছে। সবগুলো আমের পানি একদমই নেই। আর যে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমগুলোকে, সেগুলো কিন্তু পানি ছেড়ে দিয়েছে। দুটো আমি পানি ছেড়ে দিয়েছে। এবার আমি একটা আমকে চুলায় দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা সহ চুলায় দিয়ে দিচ্ছি। দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ,
অল্প পরিমাণে হলুদের গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য। দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচের ফাঁকি, আমি যেহেতু এটা টক ঝাল মিষ্টি বানাবো তার জন্য। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়নের যে মশলাটা করেছি সেই মশলাটা। এবার ভালো করে মশলাগুলো আমের সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিব। চিনির শিরাটা যেহেতু আগেই চিনিটা দিয়ে রেখেছিলাম, একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আর আচার নিচে লেগে গেলে কিন্তু একদমই টেস্ট ভালো হবে না, গন্ধ লাগবে। এই আচারটাতে কিন্তু কোনো রকম তেল আমি ব্যবহার করিনি, তেল ছাড়া এই আচারটা করে নিচ্ছি। আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু আমগুলো গলে যাবে। ভাজা হয়ে গেছে, আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। চিনির শিরাটা শুকিয়ে যাওয়ার পর 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিব। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার বার্মিশ আচারটা করে নিব। বার্মিশ আচারের জন্য আগে থেকে আচারের কড়াইটাই নিয়ে নিয়েছি। এবার আমটা ঢেলে দিচ্ছি, চিনির শিরা সহ আমটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিব সামান্য একটু লবণ, যেহেতু লবণ আমি আগেই দিয়েছি, তারপর অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আচারের মশলা। মশলাটা কিন্তু আমি আগেই করে রেখেছি। এবার ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিব অল্প পরিমাণে একটু সরিষার তেল। এবার আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আমটা কিন্তু বলক দিয়ে দিয়েছে, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু গলে যাবে। চিনি শিরাটা কিন্তু আমের সাথে লেগে যাচ্ছে। ঠিক সেইমভাবে আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে দিলেই কিন্তু আমগুলো আর গলে যাবে না। এবার এই আচারটাও কিন্তু হয়ে গেছে। চিনির শিরাটা কমে আসার পর 10 মিনিটের মতো আমি এই আচারটাকে ভেজে নিয়েছি। এই আচারটাও কিন্তু 1 বছর সংরক্ষণ করে ঘরে রাখা যাবে, কোনো রকম নষ্ট হবে না। এবার মুরব্বার জন্য আমগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। এখানে যেহেতু মুরব্বা বানাবো মিষ্টি করে, তার জন্য তেলের পরিমাণটা কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপরে আমগুলো দিয়ে দিব। আমগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিব। তেলের সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা আপনারা যতটুকু খান ঠিক ততটুকুই দিবেন। আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব অল্প একটু লবণ। তারপর দিয়ে দিব আচারের মশলা। এখানে 2 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনি আর মশলাটা আমের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো। তারপর আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বলক দিয়ে দিয়েছি, কিন্তু বলক দেওয়ার পর কিন্তু আমটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু একদমই গলে যাবে। আস্তে আস্তে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু একদমই গলে গেছে এবং আমটার থেকে হালকা একটু পানিও ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে কিছুক্ষণ ভেজে নিব। আমটা কিন্তু একদম গলেনি, দেখুন।
আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার টক ঝাল মিষ্টি আচারটার জন্য খোসা সহ আমটা নিয়েছি। চুলায় পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, দিয়ে দিব 2টো তেজপাতা, আর দিয়ে দিব কয়েকটা আস্ত রসুনের কোয়া। দিয়ে দিব রসুনের কোয়াগুলো, আর দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা কমিয়ে দিচ্ছি, যেহেতু টক ঝাল মিষ্টি করব তার জন্য চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষা বাটা। এখানে কালো সাদা 2টো সরিষা নিয়েছি। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ আচারের মশলা। এখানে আচারের মশলাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়নের ফাঁকি। তারপর দিয়ে দেবো শুকনো মরিচের ফাঁকি 2 টেবিল চামচের একটু বেশি, যে যেরকম জাল খান। লবণ দিয়ে দিব 1 চা চামচ, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। অল্প একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে তেলের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষানোর সময় খেয়াল রাখতে হবে মশলা থেকে যেন তেলটা আলাদা হয়ে যায়, এরকমভাবে কষিয়ে নিলে হবে। এবার দিয়ে দিব আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমগুলো কিন্তু আস্তে আস্তে তেলের সাথে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর একটু করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। প্রায় কিন্তু আচারের কালার চলে আসছে, আরও কিছুক্ষণ সময় ভেজে নিব। আস্তে আস্তে আলতো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু গলে যাবে। আমগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, ভিতরটাতে মশলা ঢুকে গেছে। এবার নামানোর আগে অল্প একটু আচারের মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিব। হয়ে গেছে আচার, নামিয়ে নিয়েছি সবগুলো আচার। এখানে মুরব্বাটা নিয়েছি, মুরব্বাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদমই গলে যায়নি, একদম আস্ত রয়েছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। আর ওখানে নিয়েছি বার্মিস আচারের মতোই ঝুরি করে আচারটা, ঝাল টক ঝাল মিষ্টি, সেটিও কিন্তু অনেক ঝরঝরে হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। এখানে বার্মিস আচারটা নিয়েছি, একটু পাতলা করে কেটে নিয়ে যে আচারটা করেছি বার্মিস আচার, সেই আচারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটা আচারও গলেনি, খেতে অনেক টেস্টি হয়েছে। এখানে নিয়েছি টক ঝাল মিষ্টি আচারটা খোসাসহ, এই আচারটাও খেতে অনেক অনেক সুস্বাদু একটি আচার। এই আচারটা কয়েকদিন পর খেলে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। অবশ্যই এই আচারটা ডুবো তেলে রাখতে হবে, ডুবো তেলে রাখলেই কিন্তু এই আচার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আবারও কথা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।